এতগুলো দিন পর, এতগুলো বসন্ত অপেক্ষা করার পর শেষে আমার বিয়েটা হচ্ছে। অবশেষে মেয়ে খুঁজে পাওয়া গেছে। ওই যে আমাদের মাছওয়ালার মেয়ে গো, রোজই আমি বাজারে গিয়ে একই মাছওয়ালার কাছ থেকে মাছ নিয়ে বাড়িতে আসি। তাই মাছওয়ালাই জিজ্ঞাসা করলো আমাকে হঠাৎ, জিজ্ঞাসা করলো আমার বিয়ে থা হয়েছে কিনা। আমি বললাম না। উনি অমনি আমার হাত থেকে হঠাৎ করে ধরে চাকাতে লাগে, লাফাতে লাগে, চেঁচায় আর লাফায়, চেঁচায় আর লাফায়, আর বলে কি বলে জানো? আর বলে এই আমি জামাই পেয়েছি, আমি জামাই পেয়েছি, আমি জামাই পেয়েছি, আমি জামাই পেয়েছি। আরে সে তো ভালো কথা। মেয়েটা দেখেছ? হ্যাঁ গো দাদাবাবু, মেয়ে দেখি তো আসছি। শুভ কাজে দেরি করা একদম উচিত না। মেয়ে দেখতে কেমন? খুব সুন্দরী বুঝি? হ্যাঁ গো দিদিমণি, খুবই সুন্দরী। যদিও 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 ওই চোখটা একটু প্যারা। চোখটা টেরা? হ্যাঁ, তাতে কি হয়েছে? এমনিতে তো খুবই সুন্দরী, যদিও মাথাটা ন্যাড়া। হ্যাঁ, তাতে কি হয়েছে? একটাও চুল নেই তো, যদি ওর একটাও দাঁত নেই। একটাও দাঁত নেই। না, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? এমনিতে তো খুবই সুন্দরী। ওই যদিও রংটা না, গায়ের রংটা কুচকুচে কালো। অবস্থাতে বড় হলে না আর খুঁজে পাওয়া যাবে না। বলছি কুচকুচে কালো গায়ের রং, চোখটা টেরা, মাথাটাও ন্যাড়া, একটাও দাঁত নেই, মেয়ে খুব সুন্দরী। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? এমনিতে তো খুবই সুন্দরী, যদি ওর একটা বাচ্চা আছে। তারাও না বাচ্চা সব বিয়ে করবে। হ্যাঁ, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? এমনিতে তো খুবই সুন্দরী, যদিও বিয়ের পর বাচ্চা হওয়ার জন্য আমাকে তার কাটাকাটি করতে হবে না। সত্যি সত্যি এবার না আমি তোমার পাগল হয়ে যাবো তোমার জন্য। আঙ্কেল কাকিমারা কোথায় গেল? প্রতি শনি মঙ্গলবার যেখানে যায় সেই কালী মন্দিরে পুজো দিতে গেছে। কিন্তু প্রতিবারই তো নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে ফিরে আসে। আজকে এতক্ষণ হয়ে গেল, এখনো বাড়িতে ফিরছে না কেন আমি বুঝতে পারছি না। রাস্তাঘাটে কোনো বিপদ হয়নি তো? কি বলছো তুমি? কি বলছো? তোর মাসিমা প্রতি শনি মঙ্গলবার কালী মন্দিরে পুজো দিতে যায়, 1-2 ঘন্টার মধ্যে ফিরে আসে। আজকে 4 ঘন্টা হয়ে গেল, এখনো ফিরছে না কেন আমি বুঝতে পারছি না। রাস্তাঘাটে কোনো বিপদ হয়নি তো? আচ্ছা আঙ্কেল, বলছি তুমি কি আমার সাথে একবার থানায় যাবে? না 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 না, 4 ঘন্টা আসেনি শুনলে পুলিশ কখনো মিসিং ডায়েরি নেবে না। তাই আমাদের অপেক্ষা করতে হবে। তারপর তো বাধ্য হয়ে আমাদেরকে থানায় যেতেই হবে। গিন্নিমাকে আমি কত করে বললাম, গিন্নিমা গো বয়স হয়েছে, এই বয়সে এখন আর বাইরে যেও না, আর যদি যাও আমি নাহলে তোমার সঙ্গে যাই। আমি যতবারই বলি আমি যাব, উনি ততবারই বলে তোকে যেতে হবে না রামু, আমি একা ঠিক যেতে পারবো, তুই বাড়ির কাজ কর। এই মাসিমাটা দেখি আমি সত্যি সত্যি বুঝতে পারি না, সঙ্গে রামুদা গেলে কোন মহাভারত অসুস্থ হয়ে যায় শুনি। শোন শোন রামু, এবার থেকে শোনা যখনই ওই কালী মন্দিরে যাবে তুইও সঙ্গে সঙ্গে যাবি। ওর কোনো কথাই তুই শুনবি না, আমি তোকে বলে রাখছি, ঠিক আছে? আচ্ছা বলছি আঙ্কেল, এই প্রত্যেক সপ্তাহে মন্দিরে পুজো দিতে যাওয়া দরকারটাই বা কি আছে? আরে বাপ প্রিয়াঙ্কা, তোর মাসিমা মনে করে কালী মন্দিরে পুজো দিলে তার মেয়েকে একদিন না একদিন সে পাবেই। তুমিও কি তাই বিশ্বাস করো আঙ্কেল? বিশ্বাস না করে উপায় কি আছে মা? আর তবুও আমি জানি যাওয়া হয়ে গেছে। ওই যে কথায় আছে না, আশায় মরে চাষা, আশা নিয়েই তো আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। ওই তো ওই যে মাসিমা। মাসিমা কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? কি করে? আমি হয়তো আর বেশি ঠিকঠাকই না। সে কি বলছো তুমি এসব?
ঠিকই বলছি। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়েছি, হঠাৎ প্রচন্ড স্পিডে ছুটে আসা একটা লরির সামনে গিয়ে পড়ি। মেয়েটি দেখবো না মতো নিজের জীবনের কথা চিন্তা না করে আমার উপর ঝাঁপিয়ে পড়ে লরির সামনে থেকে আমাকে সরিয়ে নেয়। আমি ঠিকই রাস্তার সাইডে পড়ি, আর সেই জন্য ওনার মাথাটা ফেটে গেছে। এইটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই। আমি সঙ্গে সঙ্গে ওনাকে হাসপাতালে নিয়ে গেছিলাম। ডাক্তার বাবুরা ওনাকে দেখে মাথায় ব্যান্ডেজ করে বলেছে বাড়ি নিয়ে চলে যায়। কি বলেছি আমি তোমাকে ধন্যবাদ দেবো মা? এই বাবা, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আমার কর্তব্য। আর এতদিনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে সমাজ সেবা করাটা আমার অভ্যাসের মধ্যে পড়ে। কি ম্যাডাম, তাই তো? তা মাসিমা, তোমার এখন কেমন লাগছে? ভালো, আগের থেকে অনেকটাই ভালো। আচ্ছা, তাহলে আমি এখন চলি। হ্যাঁ, নমস্কার। ঠিক আছে ঠিক আছে, অন্যের বাড়িতে এসে তো নজর দেখিয়ে নিত। আচ্ছা যাই হোক, আমারও এবার আসতে হবে। হ্যাঁ, আমিও তাহলে চলি। ও বাবা, তাহলে কি চলে? কিছু মুখে না দিয়ে তুমি চলে যাবে? বাবা রামু, আমি এখনই জল আর মিষ্টি নিয়ে আসছি। তাড়াতাড়ি আসবি। আরে বাবা, আপনি ব্যস্ত হবেন না। বললে কি হয়? হ্যাঁ, তুমি আর মাসিমার জন্য এত কিছু করলে আর আমরা একটু করবো না? মাসিমা, আমার একটা নিউজ সংগ্রহ করতে হবে। আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, আমি একটু যাবো আর আসবো। কতগুলোকে একটু লক্ষ্য রাখবো। হ্যাঁ, তোমাকে জল মিষ্টি না খাইয়ে আমি কিছুতেই ছাড়বো না। আচ্ছা মা, তোমার বাড়ি কোথায়? নাম কি তোমার? বাড়িতে আর কে কে আছে? ওরে বাপ রে বাপ, এত প্রশ্ন একসাথে! আমি এক এক করে দিচ্ছি। আমার নাম হলো পাখি, আর আমার 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 বাড়িতে কেউ নেই। কিছু মা, তোমার বাবা মা? আমার বাবা মা ছোটবেলা না হারিয়ে গেছে। একজন অত্যন্ত ভালো মানুষ, কিন্তু পেশায় কি জোর হলেও আমার তো এই সুযোগ নেই। ওই রামপুর স্টেশন থেকে করে নিয়ে বুকে আগলে করে মানুষ করেছেন। রামপুর স্টেশন? হ্যাঁ, রামপুর স্টেশনে চমকে উঠলেন কেন? আচ্ছা বলতে পারো মা, সেদিন কি ছিল? 4 বৈশাখ, 19 এপ্রিল, শুক্রবার। আমার জন্মদিন তো 19 এপ্রিল পালন কেন বলতো? আচ্ছা আচ্ছা, তিনি তোমাকে তো রামপুর স্টেশন থেকে কুড়িয়ে এনে মানুষ করেছেন, তিনি তোমাকে আর কিছু বলেননি? হ্যাঁ বলেছে তো, বলেছে আমার জন্মের সময় নাকি আমার কোনো একটা সোনার লকেট ছিল, আর সেই লকেটটার মধ্যে নাকি লুকিয়ে আছে আমার জন্ম পরিচয়। কেন? ওই দেখো মা, তোমার সেই লকেটটা একবার দেখাও তো। এই লকেটটা আমার সবসময় আমার সাথে লাগে, জানো তো? মা, ভালো করে দেখো তো, এই লকেটটা তুমি চিনতে পারো কিনা? হ্যাঁ, এই তো সেই লকেট তোর জন্মদিনে তোর বাবা তোকে দিয়েছিল। হ্যাঁ? আমি ঠিকই বলছি রে মা, আমি ঠিকই বলছি। তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে মা। মা, আর আমি তোর মা। কোথায় আমাদের লুকিয়েছিলিস মা? মা মানে কি? আপনি মা মানে আমি আপনাকে চিনি না। আপনার মাথা ফেটে গেছে বলে আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিয়েছি। মা মানে নাকি? আমি আপনাদের কারোর কথা বিশ্বাস করি না। আপনারা সরে যান, প্লিজ সরে যান, আমার কাছে সরে যান। আমি আপনাদের কারোর কথা বিশ্বাস করি না, করি না, করি না। আমি একটা মাত্র মানুষকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি সেই মানুষটাকে। সেই মানুষটা না আমাকে বিশ্বাস করুন, ওই রামপুরের কাছ থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে শক্ত করে মানুষ করেছে। আমি বিশ্বাস করি সেই মানুষটাকে, যিনি একবেলা না খেয়ে নিজের মাথার ঘাম পায়ে ফেলে আমাকে ছোটবেলা থেকে লেখাপড়া শিখিয়েছে। আমি বিশ্বাস করি সেই মানুষটাকে, যে চঞ্চল রোগ সমস্ত কিছু উপেক্ষা করে ওই পশু, ওই শিয়াল, হয় না এই সমস্ত পশুদের থেকে আমাকে বিশ্বাস করে আমাকে প্রাণে বাঁচিয়ে রেখেছে। আমি শুধু আমার বাবাকে বিচার করি, আমি আর কাউকে বিচার করি না, কাউকে করি না। আমাকে যেতে হবে।